আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর চাইতে এবং আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। তো আলহামদুলিল্লাহ, কেবল জুম্মার নামাজ শেষ করে আসলাম। তো আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, মানে সকাল থেকে না, আসলে কালকে রাত থেকে অনেক বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে, বৃষ্টি হলো আল্লাহর একটা নিয়ামত। তো বৃষ্টির মধ্যে যত আল্লাহকে দোয়া করা যায়, আল্লাহর কাছে যত ঠিক ক্ষমা চাওয়া যায়, আল্লাহ পাক সেটা কবুল করে নেয়। তো আসলে আজকে একটা বিষয় নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আপনারা জানেন যে আমার এই চ্যানেলটা হলো মেনলি ইসলামিক চ্যানেল, এবং আমার চোখের দৃষ্টিতে ইসলামের আমি কিভাবে চিন্তা করি সেটা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করি। আর আমার আসলে এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যে হুট করেই আমি কিছু আসলে উপস্থাপন করতে পারি না। তো এই জন্যই আসলে আমার ভিডিও অনেক কম আসে। তো আসলে আমার একটা টপিকস নিয়ে কথা বলতে হলে আসলে সেটাকে আমার 100% যাচাই বাছাই করে একটা জায়গায় এসে দেন আমার সেটাকে আপনাদেরকে উপস্থাপন করতে হয়। তো আজকে আসলে আমি অন্য একটা টপিকস নিয়ে আলাপ করব, যেটা হলো, এটা আমার ওপিনিয়ন, যেটা আমি চিন্তা ভাবনা আমি এরকম করে শুরু করতেছি। সেটা হলো যে জুম্মার নামাজের সময় আমরা হুজুররা যে খুতবাগুলো দিচ্ছি আমরা, হ্যাঁ, আমরা হিস্টোরি নিয়ে বলতেছি, আমাদের অমুক সময় কে কী করছে বা আমাদের কোন নবী কী করছে, কী হচ্ছে, অর্থাৎ তাদের জীবন ব্যবস্থা কেমন ছিল, এগুলো নিয়েই সাধারণত আমাদের বেশি আলাপ হয়। আমাদের ইমাম সাহেবরা সে সকল বিষয়গুলো নিয়েই বেশি আলাপই করে। বাট আমার কাছে যেটা মনে হয় এখন বর্তমান আসলে ওই সিচুয়েশনগুলো আলাপ থেকে ইম্পর্টেন্ট হলো মানুষকে কিভাবে ইসলামের দিকে আনা যায়। ধরেন যে আমি হিস্টোরি বা এ ধরনের জিনিসগুলো বললে আপনার 100-র মধ্যে 1% মানুষের মনের ভিতরে এটা কিন্তু হিট করে। কিন্তু আমি যদি গতানুগতিক জীবনের মানুষ এমনভাবে কথা বলি যাতে মানুষ আন্ডারস্ট্যান্ড করতে পারে যে আমি তাকেই বলতেছি, বা মানুষের কাছে এমন একটা জিজ্ঞাসা করি বা এমন একটা কোশ্চেন সামনে নিয়ে আসি যে মানুষ নিজের থেকে মনে করে কি ব্যাপার, এই কোশ্চেন কি সে আমাকে করতেছে, তার মানে এই ভুলগুলো আমি করতেছি, তার মানে আমার এরকম হওয়া উচিত বা আমার এগুলো করলে ভালো হয়। তো আমার কাছে মনে হয় যে ইমাম সাহেব অনেক বড় একটা পার্ট আমাদের সমাজে। কিন্তু আসলে আমাদের বাস্তবতা জীবন বা আমাদের বাস্তব মানুষগণ বা আশেপাশে পরিবেশটা এমন বাজে হয়ে যাচ্ছে যে দিন দিন আমরা আসলে হুজুরদেরকে সবচেয়ে বেশি অবমাননা করি। এবং এই হুজুররাই কিন্তু মৃত্যুর সময়, মৃত্যু যখন হয়ে যায় তখন কিন্তু তারাই এসে আমাদের জানাজার নামাজি পড়ায়। এবং এই 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 হুজুররা বা এই ইমাম সাহেবরা সবচেয়ে অবহেলিত। দেখবেন বাইরে একটা রিকশাওয়ালা মাসে এখন 30 থেকে 20,000 টাকা সে ইনকাম করে, বাট একটা ইমাম সাহেবের স্যালারি কত? 5 থেকে 7 হাজার টাকা। বড় বড় মসজিদের ইমামের বেতন হতে পারে সর্বোচ্চ 8-10 হাজার টাকা। কিন্তু হ্যাঁ, কিছু আছে মসজিদ যেখানে অনেক টাকা, বাট অধিকাংশই মসজিদের অ্যামাউন্ট খুবই কম, না বললেই চলে। আবার এদেরকে যে পরিমাণ, মানে যেভাবে খাওয়ানো হয়, যেভাবে তার সাথে অ্যাটিটিউড করানো হয়, ইভেন কি তাদের কি বলতে হবে সেটাও আসলে বাইরের থেকেই আসে, যে আপনাদের আজকে এই টপিকস নিয়ে কথা বলতে হবে, এর বাইরে আপনি কোনো কথা বলতে পারবেন না। আসলে এভাবে আসলে কোনো সমাজ ব্যবস্থার কাছ থেকে ভালো কোনো উন্নতি বা ভালো কোনো কিছু আশা করা আসলে যায় না। বাট আমি আমার দিক থেকে আমি বলবো, এই জন্যই আমি, যেহেতু আমি কোনো রাজনীতি করি না বা আমার কোনো ওরকম প্ল্যাটফর্ম নাই বা আমার পক্ষে সম্ভবও না যে কোনো একটা জায়গায় যেরকম চিল্লায় এগুলো বলা, এই জন্য আমি আমার এটাকে প্ল্যাটফর্ম নিয়েছি যে আমি আমার মনের কথাগুলো বলবো। হতে পারে এই কথাগুলো আপনারও মেন কথা। তো আজকে যেই কথাটা মেনলি আমি বলতে চাচ্ছি সেটা হলো যে এমন না হোক যে নামাজ পড়তে এসে সোয়াবের থেকে আমাদের পাপই বেশি হয়। এখন এই প্রশ্নটা আপনি করতে পারেন, কেন এই কথাটা কেন বললো? ধরেন আপনি জুম্মা নামাজ পড়তে আসছেন, হুজুর যখন ঠিক খুতবা দিচ্ছে তখনও আপনি ঠিক আছে, হুজুরের নামাজ শেষ, সালাম ফিরানো শেষ, দেন সালাম ফিরানো শেষ মানে নামাজ শেষ, তখন সবাই সবার মতো করে উঠে চলে যাচ্ছেন, ফাইন, এইটা একান্ত আপনাদের বিষয়, চলে যাচ্ছেন, ভালো কথা। বাট আপনাদের মাথায় এটা চিন্তা রাখতে হবে যে আমি যখন যাচ্ছি চলে, বা আমি মসজিদের ভিতর, মসজিদটা মানে কি? মসজিদ মানে হলো আল্লাহর একটা ঘর। এই আল্লাহর ঘরের ভিতরে আপনি ইচ্ছা করলেই কিন্তু চিল্লাচিল্লি, হুড়াহুড়ি, রাগারাগি করতে পারবেন না। তো আজকে আসলে আমি টপিকটা নিয়ে কথা বলতাম না, বাট আমার সাথে যা হয়েছে আমি সেটাই বলতেছি।
তো যখন হুজুর নামাজ ফেরানো হুজুর অলরেডি সালাম ফিরানো শেষ, দেন সবাই সবার মতো করে নামাজ শেষ করে উঠে পড়ছে। তো আমিও এক সাইডে যাই, আমি আমার সুন্নত যেটা সেটা আমি স্টার্ট করছি পড়া। তো ঠিক আমার পিছনে 1 2 3 রাকাত 4 রাকাত বা ঠিক এই পিছনে 4টা মানুষ এমনভাবে আলাপ করা শুরু করছে। আমি কিন্তু মসজিদের এক সাইডে, আর সে মাঝখানে মসজিদের, আমারও 4টা কাতারের পিছনে। তারা 4 জন বা 6 জন মিলে একটা আলাপ করা শুরু করছে এমনভাবে যে আপনি সূরা পড়তেছেন, সূরার মধ্যে আপনি চলে যাচ্ছে অন্যদিকে। ইভেন কি তাদের আলাপ আলোচনা কি জানেন, মানে পৃথিবী নিয়ে, মানে ভাই আজকে হাউস কিনলাম, ভাই আজকে ওই একটা গাড়ি কিনলাম, ভাই ওইখানে এইটা, ভাই এখানে এইটা। আমি মানে নামাজ পড়বো তাদের দিয়ে শুনবো। আমি, মানুষ মসজিদে আসে কেন? এসব জিনিস নিয়েই তো। ঠিক আছে, আপনারা আলাপ আলোচনা করবেন, কথাবার্তা বলবেন, ভালো কথা, আপনারা বাইরে এসে বলেন, কোনো সমস্যা নেই। আপনারা যখন সবার নামাজ শেষ তারপরে আরামসে কথা বলেন। নামাজ পড়তেছে এমন কোনো কাজ করা আসলে ঠিক না যাতে কারো নামাজের সমস্যা হয় বা কারো নামাজের সেই নামাজটা পড়তে তাদের প্রবলেম হয়। তো আসলে এইগুলা জিনিস মানুষের আন্ডারস্ট্যান্ড করা উচিত। মানুষ যতদিন এই ধরনের জিনিসপত্রগুলো আন্ডারস্ট্যান্ড করতে পারবে না, আসলে নিজের থেকে এগুলো আন্ডারস্ট্যান্ড করতে। এখন ধরেন যে আমি যদি যে তাকে বলি যে ভাই হোয়াট আর ইউ ডুইং, আপনি কেন এই কাজ করতেছেন, ভাই আমাদের তো প্রবলেম হচ্ছে, হ্যাঁ এইটা বলার রাইটস আমার আছে, কিন্তু আসলে সবাই চিন্তা করে যে তাকে বলবো সে কি মনে করতে পারে, এই জন্য কেউ আসলে বলে না। কিন্তু কিন্তু এই জন্য আসলে তারা কিন্তু ওই ধরনের জিনিসগুলো সামনেও আসে না এবং এই কাজ করতেছে। আচ্ছা হলো, এটা নামাজ শেষ হলো, আমার সালাম ফিরে আমি তাদেরকে দেখলাম, তাকায় তাকায় দেখলাম তাদের বয়স হবে 50 আপ এরকম, দাঁড়িয়ে আছে, মুখে অনেক রকম আলাপ করতেছে, অনেক কথাবার্তা তারা বলতেছে, অনেক কিছু। তো ভালো কথা, আপনি কথা বলতেছেন, এরকম করে বলতেছেন, আমি কিছু বললাম না। তো আমি আবার আমার নামাজ শুরু করলাম। নামাজ শেষ করে আমি যখন চলে আসব, যখন আমি চলে আসার দিকে আমি হাঁটা শুরু করছি, মসজিদ থেকে বেরোয় দেখি কি একটা গন্ধ। কিরে এরকম গন্ধ কিসের? তাকাই দেখি মসজিদের বাইরে, আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় একজন স্মোক করতেছে। ওই গ্রুপটাই স্মোক করতেছে, তার সাথে আরো কিছু বাঙালি আছে, তারাও একসাথে দাঁড়ায় দাঁড়ায় স্মোক করতেছে। একটা জিনিস আমার কাছে অদ্ভুত লাগলো যে এটা, মানে এটা কি ধরনের কাজ আপনারা করতেছেন, বা কি চিন্তা ভাবনা, বা কি কেউ কিছু বলতেছে না। সবাই কিন্তু মসজিদ থেকে বেরোনোর সময় তাদের দিকে কিন্তু ঠিক দেখতেছে, কেউ কিন্তু তাদেরকে ভালো বলতেছে, সবাই কিন্তু মনে তাদেরকে নিয়ে কোনো না কোনো হলেও বলবে এই লোকটা কি করতেছে, এরা এরকম কেন, এরা এরকম কেন। তো এই হলো বিষয় আজকের, যে এমন কোনো কাজ না করি যাতে সোয়াবের থেকে আমাদের পাপটাই বেশি হয়। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, রহমত দান করুক। আল্লাহ রহমত আসলে সবার উপর বর্ষণ হওয়া উচিত, সবার বোঝা উচিত যে আমি কি করতেছি, কি চলতেছে আমার সাথে। তো যাই হোক, এটাই আমার বলার ছিল। আজকে দুটো টপিকস নিয়ে কথা বললাম, একটা হলো ইমাম সাহেবের নিয়ে, আর একটা হলো যে আমাদের যে হুজুর, মানে হুজুরকে আসলে কথা বলার স্বাধীনতাটা ঠিক দেওয়া উচিত। আর নামাজ পড়তে এসে এমন কোনো কাজ না করে যাতে মুসল্লিদের প্রবলেম হয় বা মুসল্লিদের সমস্যা ক্রিয়েট হয়। নামাজ হলো আল্লাহর ঘর। আসলে নামাজের এই জায়গাটাকে না আমাদেরকে চিন্তা করি, এটা একটা আল্লাহর ঘর, এখানে আমাদেরকে ওভাবেই মেনটেন করা উচিত। কিন্তু আসলে বর্তমান জগৎটা এরকম হয়ে গেছে, জোর যার মূল লোক তার। ইদানিং এমনও হয়ে গেছে যে জায়নামাজটা আগের থেকেই রেখে দেয় যে এই জায়গাটা আমার। আসলে মসজিদে আল্লাহর ঘর, আল্লাহর ঘরে কারো কোনো জায়গা নাই। হ্যাঁ, তুমি দান সাদগা তুমি মসজিদে হওয়ার সময় টাকা পয়সা বহুত দিতে পারো, বাট এই বলে এটা না যে এই জায়গাটা তুমি রেস্ট্রি করে নিছো। আসলে মুরব্বী হয়েছেন, বিদ্যা দিছে আল্লাহ পাক, মাথায় বুদ্ধি, কিন্তু আল্লাহ আপনাদের বোঝার চেষ্টা করা উচিত যে আসলে দান, আল্লাহ পাক বলছে সাদগা বা দান আপনি এক হাতে দিবেন, এক হাতে যদি জানতেও না পারে তাহলে সেই দানটার উপকারিতা। তো আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আমার কথাটা যদি ভালো লাগে আপনাদেরকে, প্লিজ আপনারা আমাকে জানান যে আসলে আমার কথা কি রাইট না রং। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবা ইনশাআল্লাহ। আর থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য, লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করে আমাকে অনেকভাবে তোমরা উপকারিতা করতেছো। তো থ্যাংক ইউ। আজকের মতো এটুকুই, নেক্সট কোনো টপিক্স নিয়ে ইনশাল্লাহ আবার চলে আসবো। অতক্ষণ জন্য আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপনারা সবাই ঠিক ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতু ওয়া মাগফিরাতুহু।